আচ্ছা, ঐশ্বর্যা রহমান, আপনি আন্তর্জাতিক পর্যায়ে প্রথম পদক পেলেন, তাও স্বর্ণপদক, এবং এশিয়ান পর্যায়ে। এই বিষয়ে আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো, এবং আল্লাহকে কাছে অনেক লাখ লাখ শুক্রিয়া যে আমি এখানে পদক পেয়েছি। এবং সবথেকে ভালো বিষয় যে প্র্যাকটিসটা ভালো হয়েছিল। বিশেষ করে বিকেএসপিতে প্র্যাকটিস করেছি আমি। বিকেএসপিতে প্র্যাকটিসটা ভালো হয়েছিল এবং ন্যাশনাল টিমও ছিলাম কয়েকদিন খেলার আগ দিয়ে। তো দুটা মিলে যে সমন্বয় ছিল সেটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো এখানে এসে যেটা হয়েছে যে সেম হয়েছে, কাছাকাছি হয়েছে, তবে আর একটু বেটার হওয়ার কথা ছিল, কারণ এর থেকে বেশি স্কোর আমি দেশে করেছি র্যাঙ্কিংয়ের সময়। তো যেটা দেখা যায় যে সেম স্কোর এখানে করতে গেলে একটু কম হয়ে গেছে। তো চেষ্টা করবো নেক্সট টাইম আরও ভালো করতে। এবং টিম ম্যাচে আমার পারফরমেন্স সম্বন্ধে আলহামদুলিল্লাহ ভালো করেছি। এবং নকআউট ম্যাচ যেখানে হয়েছে সেখানে আমি এর আগেও যে প্রশিক্ষণ নিয়েছি বিকেএসপিতে ন্যাশনাল টিমে, এবং এই বিকেএসপি থেকে কয়েকটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলেছি, কয়েকটা দেশের পর্যায়ে যে খেলা হয়েছে সেগুলোর কারণে অভিজ্ঞতাটা ভালো আসছে, যার কারণে নকআউট ম্যাচে কনফিডেন্স ভালো ছিল। খুবই অল্পের জন্য খেলে গিয়েছি নকআউটে, ইনশাল্লাহ হয়তো আরও আগানোর কথা ছিল। তো চেষ্টা করবো পরবর্তীতে নকআউট ম্যাচটা আরও ভালোভাবে খেলার জন্য, এবং স্কোরিংটা আরও ভালো রাখার চেষ্টা করবো। এবং টিম ম্যাচ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, যেটা আমি কন্টিনিউ টিম খেলেছি, প্লেয়ারদের সাথে আমি স্টুডেন্টের সাথে টিম খেলেছি, সেখান থেকে আমার কনফিডেন্সটা ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে। এবং ধন্যবাদ আপনাকে। এবং আমি ধন্যবাদ জানাতেছি বিকেএসপি কর্তৃপক্ষ এবং ফেডারেশনকে, বিকেএসপি আমাকে খেলার সুযোগ করে দিয়েছেন ফেডারেশন থেকে, এবং ফেডারেশনকে ধন্যবাদ যাতে আমাকে কিছু সমস্যা এক্সকিউজ পার করেছেন এবং ন্যাশনাল টিমে থাকার সুযোগ করে দিয়েছেন। থ্যাংক ইউ আপনি। ঐশ্বর্যা রহমান, আপনাকে অভিনন্দন। এশিয়া কাপে ভিয়েতনামকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন কম্পাউন্ড দলগত ইভেন্টে। ভিয়েতনামের বিপক্ষে জয়ের মূল কৌশল কি ছিল, আপনি কি মনে করেন? এখানে সবথেকে ইম্পর্টেন্ট ছিল আমাদের টিম বন্ডিং। আমরা তিনজনই খেলেছি, আমাদের মধ্যে প্র্যাকটিস থেকে শুরু করে এবং অন্যান্য যে ম্যাচগুলো আমরা খেলেছি আমাদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো ছিল। এবং আমরা প্রত্যেককে ডিরেকশন দিয়েছি, যার যেটা প্রয়োজন সেটা অনুযায়ী আমরা কথা বলেছি, সমস্যা শেয়ার করেছি, এবং যার যে সমস্যা সেগুলো আমরা নিজেরা সলভ করার চেষ্টা করেছি। এবং এছাড়াও আমরা যে প্র্যাকটিসের সময় সর্বোচ্চ স্কোর করার চেষ্টা করেছি। বিশেষ করে একজন আচার 8টা করে 3 মারে, আমরা চেষ্টা করেছি আমরা 8টাতে 80তে 80 মারার চেষ্টা করবো, সে টার্গেটটি আমরা মাঠে নামছি। এবং এক্ষেত্রে আমাদের প্র্যাকটিসটা ভালো হয়েছে, এবং আমার দুজন টিমমেট ওর এর আগেও ইন্টারন্যাশনাল কয়েকটি গেম খেলেছে, সেটা ওদের জন্য সবথেকে ভালো হয়েছে। কয়েকটি গেম খেলার কারণে ওদের অভিজ্ঞতা অনেক উপর লেভেলে আসছে, যেটা আমাদের এখানে অনেক কাজে দিয়েছে। কারণ ফাইনাল পোডিয়ামে যে খেলাটা হয় সেটা অভিজ্ঞতা না থাকলে এখানে টিকাটা খুব মুশকিল। আমি মনে করি অভিজ্ঞতা এবং টিম বন্ডিংটা খুব ভালো কাজ দিয়েছে আমাদের।